নমস্কার। মেমারি আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে সকল অভিভাবক অভিভাবিকাদের নমস্কার জানাচ্ছি। ইতিমধ্যেই এই রকম একটি নোটিশ আপনারা পেয়েছেন, যেখানে স্টুডেন্টের আইডি কার্ড বানানোর জন্য ফর্ম ফিল আপের একটা লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে করতে হবে সেটাও বলা আছে। তো ফর্ম ফিল আপ করতে কিছু কিছু অভিভাবকদের অসুবিধার জন্য এই ভিডিওর মাধ্যমে এটিকে সহজভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যাতে আপনারা ফর্ম ফিল আপটা নিজেরা করে নিতে পারেন। আচ্ছা, প্রথম যে স্টেপটা দেওয়া আছে সেটা হচ্ছে যে amsmemory.in ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এই যে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশের ঠিক নিচেতে আরেকটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এই লিঙ্কটায় ক্লিক করলে আপনারা একটা পেজ ওপেন হবে আপনাদের মোবাইলে। সেই পেজেতে স্টুডেন্ট লগ ইন এবং ইনস্টল অ্যাপ দুটো আমরা বাটন দেখতে পাচ্ছি। স্টুডেন্ট লগ ইনটায় ক্লিক করব, সাথে সাথে আরেকটি পেজ ওপেন হবে যেখানে স্টুডেন্ট আইডি চাওয়া হচ্ছে। তো এই স্টুডেন্ট আইডিতে আপনাদের এই যে মাইনের কার্ড, এই মাইনের কার্ডের ডান দিকে এই অংশটি, এখানে একটি স্টুডেন্ট আইডি বলে লেখা আছে। অথবা যদি আপনাদের মাইনের কার্ড যদি কারোর নাও থাকে, সেক্ষেত্রে আপনাদের যে মাইনের বিল আছে সেখানেও এই অংশটিতে স্টুডেন্টের আইডি দেওয়া আছে। এখানে হচ্ছে 375 এই ক্ষেত্রে। তো এইটাকে আমরা এই স্টুডেন্ট লগ ইনের জায়গাতে 375 ইনপুট করলাম। আর পাসওয়ার্ড হচ্ছে সবাইকার পাসওয়ার্ড ডিফল্ট যেটা দেওয়া আছে প্রথমবার ইউজের জন্য, সেটা হচ্ছে 1 2 3 4। এটা সবার জন্যই দেওয়া আছে। এটাকে আমরা অবশ্যই সবাই চেঞ্জ করে নেব, কারণ কেউই নিজের পাসওয়ার্ড অন্য কেউ যাতে অ্যাক্সেস করতে পারুক প্রোফাইল, সেটা কেউ চায় না। তো সবাই নিজের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন প্রথমেই। তো লগ ইন করার পরে প্রথম কাজ যেটা হচ্ছে, আমার একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করা আছে, আমরা অন্য পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। 375। তো এই আমরা লগ ইন করে গেছি অয়ন্তিক মণ্ডলের যে প্রোফাইল। সেখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা আমাদের স্টুডেন্টের প্রোফাইল পাসওয়ার্ড যেটা, সেটাকে আমরা চেঞ্জ করব। আমাদের যেটা ডিফল্ট থাকে সেটা হচ্ছে 1 2 3 4। সেই 1 2 3 4-এর জায়গায় নিজেদের পছন্দ মতন যে কোনো পাসওয়ার্ড আপনারা দিতে পারেন এবং সেটাকে পরবর্তীকালের জন্য সুরক্ষিত রাখবেন। পরে অন্য যে কোনো ব্যবহারের জন্য এটাকে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমরা নিজেদের পছন্দ মতো একটা আইডি পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা নিজের মতন পাসওয়ার্ড দেবেন এবং সেটাকে মনে রাখবেন। তো এটা পাসওয়ার্ড দেওয়ার পরে একবার আপডেট ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে দেখাবে সাকসেস দেখাবে, এটাকে আপনারা ওকে করবেন। এরপরে বাকি যা যা আছে, যেমন হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেসেতে যদি ঠিকানা ঠিকঠাক থাকে তাহলে আর কোনো পরিবর্তনের দরকার নেই। ডেট অফ বার্থ যদি সব কিছুর ক্ষেত্রেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর কোনো পরিবর্তনের দরকার নেই। যেগুলো অসুবিধা আছে সেইগুলোতে আপনি পরিবর্তন করবেন শুধু। তো এখানে দেওয়া আছে স্টুডেন্ট অ্যাড্রেস যেটা, এটাই। ডেট অফ বার্থ দেওয়া আছে, আধার নাম্বার যদি থাকে তাহলে দেবেন। এর পরের যে তিনটে অংশ, মিডিয়াম, সেকশন আর ডেট অফ অ্যাডমিশন, এইগুলোতে আপনাদের কিছু করার প্রয়োজন নেই। এরপরে বাবার নাম, মায়ের নাম মাদার্স নেমেতে, আর গার্জেন নেম হচ্ছে যেইখানে স্টুডেন্ট থাকছে, যেখান থেকে স্কুলে যাওয়া আসা করছে, সেটা যদি বাবার কাছে বা মানে ফ্যামিলির কাছেই যদি থাকে তাহলে বাবার অথবা মায়ের যে কোনো কারোর নাম দিতে পারেন। অথবা যদি অন্য কারোর কাছে থাকে বাচ্চা, সেই ক্ষেত্রে সেই গার্জেনের নামটাকে দিতে হবে এবং তার বর্তমান যে ঠিকানা সেটাকে এখানে দিতে হবে এই অ্যাড্রেসেতে। আর প্রথম যে অ্যাড্রেসটা ছিল সেইখানেতে হচ্ছে বাচ্চার যেটা স্থায়ী ঠিকানা, মানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা। আর এখানে কারেন্ট অ্যাড্রেসটা, গার্জেন নেমের যে অ্যাড্রেস সেখানে কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফোন নাম্বার। আপনাদের যা যা নিজের ফোন নাম্বার আছে সেইগুলো দেবেন। এবারে আপডেট ডিটেলস ক্লিক করে দেবেন। এখানে এখন সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে সমস্যা থাকার জন্য। তো এটা আপনাদের দেখাবে, দেখবেন যে ডিটেলস
আপডেটেড সাকসেসফুলি। তো সেটাতে আপনারা লগ ইন করে এই ওকে করে বাইরে মানে ব্যাকে চলে যাবেন। আরেকটা কথা, যদি আপনারা ছবি আপলোড করতে পারেন, অবশ্যই করতে পারেন। ছবি আপলোডের ক্ষেত্রে বাচ্চার ছবিটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবি তুলে সেটাকে পাসপোর্ট সাইজে ক্রপিং করে আপনারা আপলোড করতে পারেন। তো সেটা এখানে ট্যাপ করলেই আপনারা একটা ছবি পাবেন। যেমন দেখুন, এর ব্যাকগ্রাউন্ড যদিও হোয়াইট নেই, তো এটাকে এইভাবে সিলেক্ট করে আপনারা এটাকে আপলোড করে দিতে পারেন। ওকে, তো নমস্কার, আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। ধন্যবাদ।